আসসালামু আলাইকুম। আমি জান্নাত। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমাদের সাপোর্টের কারণে আরও বেশি ভালো থাকি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমি এখন তৈরি করতে চলেছি, এই যে মাছ রান্না ছিল, কালকেকার মাছ বোনা ছিল, এগুলা আর আমরা কেউ খাবো না, এই জন্য ফেলে দেওয়ার চাইতে একটা রেসিপি তৈরি করে নিই। এই রুই মাছের বোনা ছিল, সেটাকে আমি উঠিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি। আমি একটু ভর্তা করব, তো ভর্তা তৈরি করার জন্য কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ, ধনিয়া পাতা আর 2টা রসুনের কোয়া দিয়ে এখন আমি মাছগুলোকে সুন্দর মতো ভেজে নিব। আমি আগে চুলাতে প্যান বসিয়ে দিয়েছিলাম। আমি একটুখানি লবণ দিয়ে দিছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি তেলের ভিতরে মাছগুলো ছেড়ে দিচ্ছি। এখন এটাকে আমি একবারে পোড়া পোড়া করে ভেজে নেব। কারো রান্না করা ছিল, বোনা করা ছিল, জানি না কেমন লাগবে, এই জন্য এটা বোনা একবার ভেজে নিলে খেতে ভালো লাগবে। আমি এর ভিতরে আস্তে রসুনের 2টা কোয়া দিয়ে দিচ্ছি, যেন মাছের সাথে করে ফ্রাই হয়ে যায়। আমি কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। মাছের সাথে সাথে রসুন পেঁয়াজটাকে সুন্দর মতো ভেজে নেব। বন্ধুরা, তোমাদের বাসায় এরকম বেঁচে যাওয়া মাছ কী করবে চিন্তা করতে পারো না, হয়তো মনে করো ফেলে দিব, হয়তো বা কিছু করার থাকে না, তখন এভাবে অবশ্যই তোমরা ভেজে ভর্তা করবে, তাহলে তোমাদের অনেক অনেক ভালো লাগবে খেতে। বিশ্বাস করো, ফেলে দেওয়া জিনিসটা তোমার খেতে অনেক ভালো লাগবে, রুচি নিয়ে উঠবে। আর ভর্তা তো আমাদের সবারই ভালো লাগে ভর্তা খেতে। আমি এখন এই মাছগুলোকে ভেঙে দিচ্ছি, কারণ মোটা মোটা মাছ তো, ভিতরে আবার ভাজা হবে না, তখন খেতে ভালো লাগবে না। আমি ভর্তা করার সময় সুন্দর মতো কাঁটাটা বেছে নেব। এর তো কাঁটা ছোটো ছোটো নয়, কাঁটা বড় বড়ই আছে, তাই কোনো সমস্যা নাই। আমি এখন এটাকে সুন্দর করে লাল, একদম লাল লাল করে মাংস ভাজার মতো করে ভেজে নেব। এর কোনো সাদা কালারই থাকবে না। বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর একটা অনুরোধ বন্ধুরা, সব সময়ের জন্য করি, আবার মাঝে মাঝে মনে করি থাক বলবো না, কি এত আছে। হ্যাঁ, আমি তোমাদের ভিডিও সম্পূর্ণটা দেখি, কিন্তু তোমরা কেউ দেখো না। আর কত বলবো তোমাদের, বলো যে তোমারও কোনো যায় আসবে না। একটা কথা মনে করবা, তুমি যদি আমার সাথে এমন বিচার করো, তাহলে কিন্তু তোমার সাথেও এই বিচারটাই করবে মানুষ। আমি না করলে মানুষ করবে, এটা হবেই হবে ইনশাল্লাহ। তাই বলছি, সততার সাথে সবাই সবার পাশে থাকো, সবাই সবার কাজে লাগো। 2-1 মিনিট দেখে বের হয়ে গেলে, কিংবা 2-1 মিনিট ঢুকে কমেন্ট করে বের হয়ে গেলে, এটা তোমারও কোনো লাভ নাই, আমারও কোনো লাভ নাই। তুমি হয়তো বা দেখলে না, আমি হয়তো বা বুঝলাম না, তুমি এটা মনে করলে, কিন্তু কোনো লাভ নাই। এটা ইউটিউব চ্যানেল ঠিক দেখতে পায় এই জিনিসটা, দেখে তোমার উপর একটা মন্তব্য করে। তাই বলি, যদি সাবস্ক্রাইব বাড়াইতে চাও, যদি ভালো মানুষ হতে চাও, যদি বন্ধু হতে চাও, তাহলে অবশ্যই সৎভাবে মানুষের পাশে থাকার চেষ্টা করবে। মন দিয়ে মানুষের ভিডিওটা সম্পূর্ণ দেখবে, তারপরে সুন্দর মতো একটা কমেন্ট করে বের হয়ে আসবে। আমি এখন মাছটাকে সুন্দর করে লাল লাল, একদম মাংসর মতো করে লাল লাল করে নেব।
বন্ধুরা, মাছের ভর্তার টেস্ট বাড়ানোর জন্য আমি 1 পিস খাসির মাংস দিয়ে দিচ্ছি, যেন আরও ভালো ফ্লেভারটা পাই। যে একটু টেস্ট বাড়ানোর জন্য 1 পিস খাসির মাংস দিয়ে দিলাম রান্না করাটা, যেন আরও খেতে মজা লাগে। এখন মাংসটাকেও আমি মাছের সাথে সুন্দর করে জোড়া জোড়া করে ভেজে নেব। এখন মাছ, মাংস, রসুন, পেঁয়াজ দুটাকে আমি সুন্দর করে একদম লাল লাল করে ভেজে নেব। যেন ভালো একটা সুন্দর সবসময় একটা ভালো ফ্লেভার আসা পর্যন্ত ভাজতেই থাকবো। আমার মাছটা ভাজা হয়ে গেছে, মাছ মাংস দুটোই ভাজা হয়ে গেছে। এখন আমি তোমাদের ভর্তা করে দেখাচ্ছি। যে আমার মাছ আর মাংসটা সুন্দর মতো লাল লাল করে একবারে খড়খড় করার মতো ভেজে নিয়েছি। এখন এই কাটা বড় বড় কাটাগুলো আমি বেছে ফেলে দিচ্ছি। এখন আমি পরিমাণ মতো কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, 2টা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি, ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। ভর্তা হবে, যে ভর্তাই হোক না কেন আর সরিষার তেল থাকবে না তা তো হতে পারে না। এই জন্য আমি সরিষার তেল পরিমাণ মতো একটু বেশি করে দিয়ে দিলাম। এই যে এখন আমি এটাকে সুন্দর করে মাখিয়ে নেব মাছ মাংসটাকে। কাটা টাটা সব মচমচে করে ভাজা হয়ে গেছে, এটাই আর কোনো সমস্যা নাই। এমন আমরা যেমন করে ভুড়ি ভাজা খাই ঠিক তেমন হয়ে গেছে। আমার মাছ মাংসের ভর্তা হয়ে গেছে। অবশ্যই তোমরা বাসায় বেঁচে যাওয়া মাছ মাংস দিয়ে আমার মতো করে ভর্তা করে নিতে পারবে, তাহলে তোমাদের ভাত খেতে, খিচুড়ি খেতে অনেক মজা লাগবে। যাই দিয়ে খাও না কেন খুব ভালো লাগবে। অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করো তোমরা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে কি হবে, যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব আমি সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা আমার মাছ মাংসের ভর্তা তোমার কেমন লেগেছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।